ভোর থেকে ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, যাতে চরম দুর্ভোগে পড়ে নগরবাসী। মৌসুমী বায়ুর প্রভাবে শুক্রবার ছুটির দিনের সকালে রাজধানীবাসীর ঘুম ভাঙে বৃষ্টির শব্দে। তবে জীবন জীবিকার তাগিদে যারা ঘরের বাইরে বেরিয়েছেন পড়তে হয়েছে ভোগান্তির মধ্যে। অনেক স্থানেই পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃষ্টি আরও বাড়তে পারে, মেঘলা থাকতে পারে সারা দেশের আকাশ। ফলে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা কমে আসতে পারে। ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধসের সতর্কবার্তা জারি করা হয়েছে। আজকে সকাল থেকে অনেক বৃষ্টি। আমি যখন ঘুম থেকে উঠে দেখি অনেক বৃষ্টি, ভাবছি যে ক্লাস হবে না হয়তো। পরে দেখি সবাই ক্লাসে অ্যাটেন্ড করছে, তো আমি তো মিস করলে হচ্ছে, তো আমি ক্লাস অ্যাটেন্ড করতে যাচ্ছি। বৃষ্টিতে পানি জমছে জায়গায় জায়গায়, জামও লাগিয়ে রয়েছে অনেক জায়গায়। সকাল থেকে বৃষ্টি, এইরকম যাইতে পারতেছি না, এখন আটকে গেছি, এখন কোনো উপায় পাইতেছি না। দর্শকের বিষয়ে খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে যাব মাসুদা লাবণীর কাছে। লাবণী, এই সকাল থেকে 2-3 ঘন্টার বৃষ্টিতে পুরো অনেক স্থানেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আপনি এখন যে স্থানে আছেন সেখানের কি অবস্থা, আর নগরবাসী কি বলছেন, কি ধরনের দুর্ভোগে পড়েছেন তারা? ফয়সাল, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু অনেক পানি জমে গেছে এবং এটি সেগুন বাগিচা। আমি একটু দেখানোর চেষ্টা করব যে এই যে সড়ক, এই সড়ক দিয়ে আসলে রিক্সা বা গাড়িগুলো, সেই গাড়িগুলোও কিন্তু যেতে পারছে না। পাশাপাশি এই যে পাশে যে টঙের দোকান, এই দোকানগুলো কিন্তু সকাল থেকে অনেক বেশি পানি জমে যাওয়ার কারণে তারা সেই দোকানগুলো খুলতে পারেননি এবং কোনো দোকানে যেগুলো একটু নিচু দোকান, সেই দোকানগুলো পানি ঢুকে জিনিসপত্র নষ্ট হয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া রাজধানীবাসী যারা আসলে আজকে যেহেতু ছুটির দিন, যারা নিতান্ত প্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন, তারা যেটি বলছেন যে সকালে যারা বের হয়েছিলেন তখন তুমুল ঝুম বৃষ্টি থাকলেও কিন্তু এরকম জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির পরিমাণ বাড়ার কারণে রাজধানীর বেশিরভাগ সড়কই কিন্তু ডুবে গেছে এবং যারা আসলে সকালে বিভিন্ন প্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় আটকা পড়েন এবং কোনো জায়গায় যে পানির কারণে মানুষজন চলাফেরা করতে পারছে না। একান্ত প্রয়োজনে যারা ঘর থেকে বের হয় শুধু তারাই বের হচ্ছেন এবং সাধারণ মানুষজন যেটি বলছেন যে এই যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার কারণে কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে। অর্থাৎ বৃষ্টি যেটি হচ্ছে সেটির পরে যদি জলাবদ্ধতা না হতো তাহলে সাধারণ মানুষের খুব একটা, যারা ঘর থেকে বের হচ্ছেন, যারা কাজে যাচ্ছেন, যারা খেটে খাওয়া মানুষ, তারা এই ভোগান্তিতে পড়তে না বা তাদের এতটা সমস্যা হতো না। ফয়সাল, আমাদের আরেকজন সহকর্মী আছেন শফিকুজ্জামান রুবেল। রুবেল, আপনি এখন কোথায় আছেন? সেখানকার এখন কি পরিস্থিতি দেখছেন? লাবণী, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাহাঙ্গীর গেটে, তেজগাঁওয়ের এই সড়কটিতে। আপনি জানেন যে বহুমুখী সড়ক এটা, সেখানে দাঁড়িয়ে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টির কারণে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বিভিন্ন সড়কে, তার ফলে কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণের যানজটে তৈরি হয়েছে। আপনি জানেন যে আজকে ছুটির দিন, শুক্রবার, তবুও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই এই মহাখালী থেকে আসার পথে জাহাঙ্গীর গেট হয়ে যেই গাড়িগুলো চলাচল করে সেগুলো কিন্তু একদম যানজটে থেমে গিয়েছে। এখান দিয়ে যারা আসলে যাতায়াত করছেন তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন। আমরা যতদূর জানি বিজয় সরণির মোড়ে মূলত এই যে ঝুম বৃষ্টি হলো সকাল থেকে, তার ফলে বিজয় সরণির মোড়ে পানি জমে যাওয়ার ফলেই মূলত এই দুর্ভোগের সৃষ্টি হচ্ছে, এই যানজটের সৃষ্টি হচ্ছে। এই বিজয় সরণি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মোড়, সেখান দিয়ে আসলে চারপাশে যাতায়াতের জায়গা। আপনি জানেন যে তেজগাঁওয়ে ঢুকে ধানমন্ডির দিকে যায়, সেছাড়া পুরান ঢাকার দিকে যায়, শাহবাগে ঢুকে, সব মিলে বিজয় সরণির মোড়ে পানি জমার কারণে কিন্তু এই রাজধানীর এই পাশটা যানজটে পরিপূর্ণ। যদিও দুর্ভোগটা একটু কম বলা যায় কারণ আজকে ছুটির দিন হওয়ার ফলে। তবে যদি আজকে খুব অল্প সময়ের মধ্যেই যদি পানি না সরে, তাহলে এই যে যারা আসলে বের হয়েছেন এই রাস্তা, এই সড়ক দিয়ে যারা যাতায়াত করছেন, তাদের কিন্তু চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে এবং সেটা আরও চলতে পারে। তো সব মিলিয়ে তেজগাঁও থেকে এই ছিল এই মুহূর্তে। চলে যাবে স্টুডিওতে। ফয়সাল।